रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا إلى آخر الآية. عن علي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة. رواه مسلم. প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের দিনী প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তার শানে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। চরকুশাবাড়ি নদীর উত্তর পার হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে তৃতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের জালসাকে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনী প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কুলিয়া দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় জাহান্নাম, এর উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা শুরু করার পূর্বে দুটি কথা, তা হচ্ছে এখন যারা প্যান্ডেলের বাহিরে অবস্থান করছেন তাদের উদাত্ত আহ্বান জানাই, প্যান্ডেলের বাহিরে না থেকে সামনের নিচে এসে বসে যান। গত বছর আমার তো যতটুকু মনে পড়ে, যারা প্যান্ডেলের বাহিরে আলোচনা চলাকালীন অবস্থায় বাহিরে অবস্থান করছে তাদের সম্পর্কে যদি লজ্জা বা বিবেক থাকতো, আজকে এখন পর্যন্ত তারা প্যান্ডেলের বাহিরে অবস্থান করতো না। যারা মেলাতে দোকানপাটি দিচ্ছে এদের সাবধান হওয়া উচিত। বিচারের কাঠগড়ায় যে এদের পরিস্থিতি কি হবে বুঝে আসে না। প্রতিদিন লক্ষ্য করুন, যারা ডেকোরেশন রয়েছে, যারা এই মাহফিলকে কেন্দ্র করে প্রতিনিয়ত কিছু ক্রয় বিক্রয় করছে, ব্যবসা করছে, এরা প্রতিদিন প্রতি রাত্রে আলোচনা শুনছে কোনো না কোনো আলেমের, কিন্তু এরপরে এদের পরিবর্তন নেই, এদের মনে ভয় জাগ্রতি হয় না। তো যখন আলোচনা চলছে তখন একটু বিষয়টাকে ঢিল দিই, ভাষাটা একটু সাইলেন্ট রাখি, স্থির করি, তা না করি যেভাবে বলছে মানে ব্যবসা টাকা লাগলেই হলো, এভাবে চলছে। আর আরেকটা তো আপনার 3 নম্বর বোকা শ্রেণীর ছেলে, যেটা গতকালকে তার বান্ধবীকে ফুল দিয়েছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বেহায়া দিবস, ভালো দিবস। এই দিনকে কেন্দ্র করে এদেশের মানুষ সহ গোটা পৃথিবী এই দিনকে কেন্দ্র করে একটা বেহায়াপনা কুসংস্কার সৃষ্টি হয়েছে। বিজাতীয় সংস্কৃতি এটা মুসলিম উম্মাহর মধ্যে ঢুকে গিয়েছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী দেখা যায় আমরা উম্মতে মুহাম্মাদী মুসলিমদের রীতিনীতি অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনাবিউনা সুন্নাত মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবে, অনুকরণ করবে। জিরাম বিজিরে, হাতে হাতে, বিগতে বিগতে, গজে গজে। এমন কি তারা যদি গুইসাপের গর্তের ভিতরে ঢুকে, গুহিঙ্গের গর্তের ভিতরে ঢুকে, তোমরা উম্মতে মুহাম্মাদীও তাদের গর্তের মধ্যে ঢুকে যাও, গুইসাপের গর্তের মধ্যে। তাহলে আমরা যদি তাদের রীতিনীতি অনুসরণ করে জীবনযাপন করি, তাদেরকে অনুকরণ করি, তাহলে আমাদের পরিস্থিতি
যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবিবরণিত বলছেন লা তাকুসা হাত্তা তালাহাক কওয়াইল উম্মতি বিল মুসলিমিন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিলিত না হচ্ছে। মুশরিক যেভাবে চুল কেটেছে সেভাবে চুল কাটবে, মুশরিক যে পোশাক পরেছে সেভাবে পোশাক পরবে, মুশরিক যে রীতিনীতি অনুযায়ী জীবনযাপন করছে আমার উম্মত সেভাবে জীবনযাপন করবে, সে রীতিনীতি অনুযায়ী জীবনযাপন করবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হচ্ছে, হিন্দুদের সাথে মিলিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মিলিত হবে। হিন্দুদের রীতিনীতি কৃষ্টি কালচার অনুযায়ী যদি জীবনযাপন করেন তাহলে আপনার পরিস্থিতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোন জাতির অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। কেউ যদি কোন সম্প্রদায়ের অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। তুমি বোকা, তুমি কালকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করলে তুমি চিন্তা করো তো এটা যদি অন্য কোন সম্প্রদায়ের কৃষ্টি কালচার, হিন্দুর যদি হয়, খ্রিস্টানের যদি হয়, তুমি মুসলমান দাবি করছো কি করে? তুমি তো পালন করলে। পয়লা বৈশাখ তুমি উদযাপন করবে, তুমি জানো এটা হিন্দুদের রীতি, তুমি কি করে পালন করলে? তুমি বলছো যে আমি মুসলিম, অসম্ভব, কোশ্চেন করে না, তুমি মুসলিম নামের কলঙ্ক, মুসলিম নামের কলঙ্ক ছাড়া তুমি কিছুই নয়। মহান ধর্মে অন্যায় ভাবে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে অন্যায় ভাবে কারোর সাথে বাড়াবাড়ি করো না। তাদের অনুকরণ করো না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, অনেককেই পথভ্রষ্ট করেছে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি বলো তো হিন্দু জান্নাতে যাবে না, আরে হিন্দু জান্নাতে যাবে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে খ্রিস্টান ব্যক্তি মূর্তি পূজক এরা কি জান্নাতে যাবে, আপনি চট করে বলবেন যে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আরেকটা লক্ষ্য করুন, এরা ইতিপূর্বে পথভ্রষ্ট নিজেরা হয়েছে। এই সম্প্রদায়গুলো মুসলিম উম্মাহ ব্যতীত সব সম্প্রদায় ইতিপূর্বেই পথভ্রষ্ট হয়েছে। অনেককেই পথভ্রষ্ট করেছে, আল্লাহ তাআলা নিজে বলছেন অনেককেই পথভ্রষ্ট করেছে। আপনি তাদের রীতিনীতি অনুসরণ করলে আপনিও পথভ্রষ্ট হবেন। তাহলে যদি আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে দেন তাহলে তো হিন্দুকে জান্নাতে দিতে হবে। আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেন, আপনি পয়লা বৈশাখ উদযাপন করছেন, 31 নাইট উদযাপন করছেন, এপ্রিল ফুল উদযাপন করছেন, জন্মদিবস মৃত্যু দিবস উদযাপন করছেন, বিভিন্ন আজমের একটা অনুষ্ঠান হয়, এই দিবসগুলি আপনি উদযাপন করছেন আর চিন্তা করছেন জান্নাত বুঝি পেয়ে গেলাম। হিন্দুদের রীতি, এটা খ্রিস্টানদের রীতি, এটা মুসলিমদের রীতি। তো আপনাকে যদি এই আমলগুলি করার পরেও, কাজ করার পরেও আল্লাহ যদি জান্নাতে দেয় তাহলে তো তাদেরকেও দিতে হবে। তাহলে তারা কি জান্নাতে যাবে? যাবে না, নিঃসন্দেহে যাবে না। তারা যদি জান্নাতে না যায় আপনি যাবেন কি করে? আল্লাহ নবী বলেন মান তাসবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর সময় নগণ্য, পৃথিবীর সময় নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরতাহালাত দুনিয়া মুকবিলাতুন, পৃথিবী পিছনের দিকে চলছে, পৃথিবী পিছনের দিকে চলছে, 1 সেকেন্ড সময় ব্যয় হচ্ছে, তার মানে জীবন থেকে 1 সেকেন্ড সময় কমে যাচ্ছে। ওয়াইতাহালাল আখিরাতু মুকবালাতুন, এবং আখিরাতটা সামনের দিকে ধেয়ে আসছে, পৃথিবী পিছনের দিকে চলে যাচ্ছে, আখিরাত কিয়ামত দিবসটা সামনের দিকে দ্রুত গতিতে চলে আসছে। আল্লাহর নবী এর পরেও বলছেন ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, তোমাদের মধ্যকার সকলে এই দুইটা জায়গাতে সফলতা অর্জন করতে চায়, পৃথিবীতেও সফলতা অর্জন করতে চায়, বিচারের কাঠগড়ায় সফলতা অর্জন করতে চায়। মানফাকুম মিন আনওয়াইল আখিরা, সাবধান সাবধান, তোমরা আখিরাতের কামনাকারী হয়ে যাও, আখিরাতের সন্তান হয়ে যাও, এবং তোমরা পৃথিবীর অর্জনকারী হয়েও না, পৃথিবীতে সফলতা অর্জনকারী হয়েও না। ফাইনালি ইয়াউমা
আমালুন, কেননা আজকে পৃথিবীর বুকে আমল রয়েছে, কাজ রয়েছে, আপনি সালাত পড়বেন বা পড়বেন না তাতে যায় আসে না, আপনার ব্যাপার। আপনি ব্যভিচার করবেন কিনা আপনার ব্যাপার, আপনি নেশাদ্রব্য পান করেন কিনা এটা আপনার ব্যাপার। ফাইনাল ইয়াউমা আমালুন, আজকে পৃথিবীর বুকে কাজ রয়েছে, কর্ম রয়েছে, ওয়া হিসাবুন, কিন্তু কোনো হিসেব নেই। আজকে যতই যা করেন না কেন, বাহাদুরি করেন না কেন, তাতে যায় আসে না, কারণ আপনাকে হিসাব দিতে হবে না। হাদিসের শেষ অংশে আল্লাহর নবী পুনরায় বলছেন ওয়াদা হিসাবুন, কিন্তু বিচারের কাঠগড়ায় হিসাব রয়েছে, বিচারের কাঠগড়ায় হিসাব দিতে হবে। কি করেছো না করেছো এর পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। আমল, বিচারের কাঠগড়ায় কোনো আমল থাকবে না, কোনো কর্ম থাকবে না, কোনো কাজ থাকবে না। কি বুঝলেন আপনি? বিচারের কাঠগড়ায় পুরো আপনাকে জবাবদিহি করতে হবে আর শাস্তি ভোগ করতে হবে, সুফল ভোগ করতে হবে, নয়তো কুফল ভোগ করতে হবে, এছাড়া কোনো কাজ নেই। মহান আল্লাহ বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ফাঁদ, জাহান্নাম মানুষকে ওত পেতে বসে রয়েছে, মানুষের দিকে তাকিয়ে রয়েছে, কাকে গ্রাস করে নেবেন। লিত্তাযীন মাআবাম, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য আশ্রয়স্থল। লাবিথীন ফীহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফীহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে কোনো প্রকার সুস্বাদু শীতল পানীয় পান করতে দেওয়া হবে না, সুস্বাদু শীতল পানীয় পান করতে দেওয়া হবে না। তার মানে কি নদীর ঘোলা পানি পান করতে দেওয়া হবে? তার মানে কি বলে যে নোংরা টয়লেটের পানিগুলো বের হয়ে যাচ্ছে এগুলো পান করতে দেওয়া হবে? এটাও তো শীতল। যা কথা বলে বলছি, একটু আগায় আসেন, সাথে পিছনে জায়গা সংকলন হয়ে গেছে। যতটুকু সম্ভব চেপে বসেন, চেপে বসার চেষ্টা করেন, অন্যদেরকে সুযোগ। আমি বলছিলাম তাহলে তাদেরকে কি পানি পান করতে দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়াসসাকা, টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। একবার চিন্তা করুন তো, টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি একজন মানুষকে যদি পান করতে দেওয়া হয় তাহলে তার পরিস্থিতি কি হবে? অন্যত্রে আল্লাহ তাআলা বলেন ওয়াসুকু মা'আল হামিমা ফাকাত্তা আমাহুম, তাদেরকে এমন টকবক করে ফুটতে থাকা উত্তপ্ত ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে, যখন তারা পান করবে তাদের পেটের মধ্যেকার নাড়িভুঁড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পেটের মধ্যেকার নাড়িভুঁড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এক কাপ চা খেতে হলে আপনাকে 5 মিনিট সময় ব্যয় করতে হবে, আপনার 5 মিনিট সময় ব্যয় করতে হয়। চা খাওয়ার সময় আপনি একবার নিচ্ছেন, একবার ফু দিচ্ছেন, একবার নিচ্ছেন, একবার ফু দিচ্ছেন। এই চাকেও আপনাকে ঠান্ডা করে নিয়ন্ত্রণে নিয়ে খেতে হয়। একবার চিন্তা করুন তো, বিচারের কাঠগড়ায় ওই আসামির জায়গাতে আপনাকে দাঁড় করান যে বিচারের কাঠগড়ায় আমি একজন পাপী, আমি একজন জাহান্নামী, আমাকে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হয়েছে, আর পেটের মধ্যেকার যত নাড়ি রয়েছে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে একটু আঁচ করতে পারবেন, পেটের মধ্যে গেলে কি পরিস্থিতি হতে পারে? বলছিলাম মহান আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়াসাকা, তাদেরকে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি প্রদান করা হবে। জাযাও বিফাকা, এটাই হবে পাপীদের জন্য তাদের কর্মের পূর্ণ প্রতিফল। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত, আমার নিদর্শন মিথ্যা প্রতিপন্ন করত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ আমি এদের প্রত্যেকটা বিষয়কে গুণে গুণে লিখে রেখেছি। অথচ আমি মানুষের প্রত্যেকটা কর্মকে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে, যা কিছু করেছে মানুষ আমি সব কিছুকে লিখে নিয়েছি। ফাযুকু ফালান নাযীরাকুম ইল্লা আযাবা, আজকে অতএব তোমরা জাহান্নামের স্বাদ গ্রহণ করো।
অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসু বিহি নাফস, মানুষগুলো অন্তরের মধ্যে যে কুচিন্তা গুলো করে, কুপরামর্শ গুলো করে, এই কুচিন্তা সম্পর্কেও কুপরামর্শ সম্পর্কেও আমি অবগত। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের গলার ধমনির চাইতেও নিকটবর্তী, আমি মানুষের গলার ধমনির চাইতেও নিকটবর্তী। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি প্রত্যেকটা মানুষের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছি, প্রত্যেকটা মানুষের উপর দায়িত্বশীল নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক বৃন্দকে, দুইজন সম্মানিত লেখক বৃন্দকে, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে এরা তাই লিপিবদ্ধ করে রাখে, মানুষ যা করে এরা তাই লিপিবদ্ধ করে। আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা গতিবিধি, প্রত্যেকটা কাজকর্ম যাই করুন না কেন, জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত, যেই দিন থেকে আপনি বালিগ হয়েছেন, যেই দিন থেকে আপনার উপর ইবাদত ফরজ হয়েছে, প্রত্যেকটা গতিবিধির হিসেব আপনাকে বিচারের কাজ করাই দিতে হবে। সেই দিনের পরিস্থিতি কি হবে একবার চিন্তা করুন। সেই দিনের পরিস্থিতিকে লক্ষ্য করে আজকে পৃথিবীতে জীবন যাপন করুন, নচেত আপনার পরকাল ধ্বংস হবে, বিচারের কাজ করা থেকে আপনি পার পেতে পারবেন না। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমরা এই আয়াতটা জানি, এই আয়াতের সম্পর্কে আমি আপনাদেরকে পূর্বেও বলেছি। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, গোলামিত্ব করার জন্য। আল্লাহ তাআলা মানুষকে টয়লেট করার জন্য সৃষ্টি করেননি, আর কি বলে সালাত আদায় করার জন্য সৃষ্টি করেননি, হজ করার জন্য সৃষ্টি করেননি, স্ত্রী সহবাস করার জন্য সৃষ্টি করেননি, আজকে মাহফিল করার জন্য সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে কোনো কাজকর্ম করার জন্য সৃষ্টি করেনি, তিনি শুধু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামিত্ব করার জন্য। মনের মধ্যে প্রশ্ন উদিত হয়েছে, এটা আবার কেমন কথা? আমি বলছিলাম যে আপনি আয়াতটা বুঝতে পারেননি, আয়াতের অর্থটা বুঝতে পারেননি। আপনার প্রত্যেকটা কাজকর্ম গতিবিধি সব কিছু ইবাদতের ভিতরে গণ্য হতে হবে। এই মাহফিল করছি, মাহফিলের আলোচনা শুনছেন আপনি, আমি আলোচনা করছি, এটাও ইবাদতের ভিতরে গণ্য হতে হবে। আপনি সালাত আদায় করেন, ইবাদতের ভিতরে গণ্য হতে হবে। স্ত্রী সহবাস করেন, ইবাদতের ভিতরে গণ্য হতে হবে। কাজকর্ম করেন, ইবাদতের ভিতরে গণ্য হবে। কখন ইবাদতের ভিতরে গণ্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা সালাত আদায় করবে জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণের জন্য। রিজিক অন্বেষণ করার সময় আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফলকামী হবে। আপনি কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, সেই কাজটা আপনার ইবাদতের ভিতরে গণ্য হবে। এবারে মাঝে মাঝে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি ইত্যাদি দোয়া কালাম করবেন। তখনই আপনার কাজকর্ম, আপনার জীবিকা নির্বাহটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আপনি স্ত্রী সহবাসের সময় স্ত্রী সহবাসের দোয়াটা পাঠ করলেন, তখন স্ত্রী সহবাসটা ইবাদতের ভিতরে গণ্য হবে। মসজিদে প্রবেশ করতে লাগলেন, ধাক্কা ফেললেন, তখন মসজিদে ঢোকার দোয়াটি পাঠ করলেন, সেটাও ইবাদতের ভিতরে গণ্য হবে। এক কথায় আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যা কিছু রয়েছে সব কিছু যেন ইবাদতের ভিতরে গণ্য হয়। তখনই আপনি আমি এই আয়াতের আনুগত্য করতে পারবো, তখনই আপনি আমি এই আয়াতকে মেনে নিতে পারবো। বলছিলাম আলোচনার বিষয় জাহান্নাম। মহান আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাল যালিমুনাল মুকাযযিবুন, হে পথভ্রষ্ট অবিশ্বাসী লোকেরা, লাকিলুনা মিন শাজারিন যাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে যাকুম গাছের খাদ্য প্রদান করা হবে। তামিল আতিম, এই খাদ্য খেয়ে তোমরা তোমাদের পেটকে পরিপূর্ণ করে ফেলবে। হাসারিবুনা আলাইকা মিনাল হামিম, হাসারিবুনা শুরবাল হিম, পিপাসায় তৃষ্ণায় কাতর, পিপাসায় উট যেমন পানি পান করে, তৃষ্ণায় কাতর পিপাসিত উট যেমন পানি পান করে, ঠিক তেমনি তোমরা তোর বক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি পান করবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ দ্বীন,
আলামিন বিচারের কাঠগড়ায় এটাই তোমাদের জন্য একমাত্র খাদ্য, এটাই তোমাদের জন্য একমাত্র মেহমানদারিত্বের খাদ্য। বিচারের কাঠগড়ায় যারা পাপিষ্ঠ ব্যক্তি রয়েছে, এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য এই মেহমানদারিত্ব রয়েছে খাদ্য এবং জাক্কুম গাছের খাদ্য। আপনি চিন্তা করুন, আপনি যদি একটু পাপিষ্ঠ ব্যক্তি হন তাহলে বিচারের কাঠগড়ায় আপনার পরিস্থিতি কি হবে? মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতা যাকুম, নিশ্চয়ই জাক্কুম গাছের খাদ্য তো আমিল আসিম, তেলের তলানির মতো, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, যখন তারা ভক্ষণ করবে এগুলো উতলে উঠবে, তার বড় করে উতলে উঠবে, পেটের মধ্যে বড় করে উতলে উঠবে। আপনি চিন্তা করুন, এই খাদ্য যদি আপনাকে প্রদান করা হয় তাহলে পরিস্থিতি কি হবে? যাদের গ্যাস্ট্রিক রয়েছে, আলসার রয়েছে, যাদের পিত্তস্থলীতে ব্যথা হয়, তারা বুঝতে পারবেন যে পেটের ব্যথা আসলে কি জিনিস, পেটের ব্যথা কত ভয়ঙ্কর, কত মারাত্মক। আর আপনাকে যদি জাক্কুম গাছের খাদ্য প্রদান করা হয়, তত বকর ফুটতে থাকা ফুটন্ত গরম পানি প্রদান করা হয়, আপনি যদি ভক্ষণ করেন তাহলে আপনার পেটের মধ্যে যদি টক গরম করে ফুটতে থাকে তাহলে সেই দিনের পরিস্থিতি আপনার কি হবে সেই দিনকে লক্ষ্য করে আজকে পৃথিবীর বুকে আপনি সময়কে মূল্যায়ন করুন, সময়কে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা সময়কে হিসাব করে পুরানোর মতো তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন, বিচারের কাঠগড়ায় পাপিষ্ঠ ব্যক্তিদেরকে লক্ষ্য করে তিনি বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে পৃথিবীতে সাবধান এবং সতর্ক করা হচ্ছিল। ইসলাউহা লিয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা তো পৃথিবীতে অস্বীকার করে জীবন যাপন করতে, তারই প্রতিফল হিসেবে আজকে তোমরা জাহান্নামের স্বাদ গ্রহণ করো। তারই প্রতিফল হিসেবে আজকে তোমরা জাহান্নামের স্বাদ গ্রহণ করো। বোকা শ্রেণীর মানুষ কোনদিন কোন নিদর্শন থেকে একটু সময় ব্যয় করেনি, কোনদিন চিন্তা করেনি যে এই বাল্বের মধ্যে আলো আসলো কোথায় থেকে, কে সৃষ্টি করলো, কে এই জ্ঞান দান করলো। কোনদিন কেউ চিন্তা ভাবনা করে দেখেনি এই মাইকের আওয়াজ কি করে এত দূর পর্যন্ত যাচ্ছে, এমনিতে চালাচ্ছে আর ব্যবহার করছে। আবার কেউ কেউ গান বাজাচ্ছে, নর্তকী নাচাচ্ছে, কিন্তু কেউ চিন্তাশীল মানুষ চিন্তা করে দেখেনি। যদি চিন্তাশীল মানুষ চিন্তা করতো তাহলে পরিবর্তন আসতো। যেটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে তিনি বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের রাজত্বকে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছি। যখন রাত হলো, তারকা উঠলো, তারকে দেখে তিনি বলে উঠলেন, বালা রব্বি, এটাই আমার প্রতিপালক, এটাই আমার প্রতিপালক। এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা তারা পৃথিবীতে উদিত হয়েছে, এটাই আমার প্রতিপালক। ফালাম্মা আকালা, কিন্তু সেটা একটা সময় অস্তমিত হয়ে গেল, দুর্ভিত হয়ে গেল, ডুবে গেল। তখন তিনি বলে উঠলেন, লা উহিব্বুল আফিলিন, আমি দুর্বল কাউকে ভালোবাসি না, দুর্বলের কাছে আমি মাথা নত করি না। এরপরে তিনি দেখতে পেলেন আল্লামা আল কামারা, অথবা চন্দ্র উদিত হলো। চন্দ্র উদিত হওয়ার পরে যখন তিনি চন্দ্রকে দেখতে পেলেন, চন্দ্রকে দেখে তিনি বলে উঠলেন, বালা রব্বি, এটাই আমার প্রতিপালক। কেননা গোটা পৃথিবীকে চাকচিক্য পূর্ণতায় পরিপূর্ণ করে দিয়েছে, গোটা পৃথিবীকে সৌন্দর্যতায় পরিপূর্ণ করে দিয়েছে। অতএব এটাই আমার প্রতিপালক। ফালাম্মা আকালা, এরপরে এটাও ডুবে গেল, এটাও অস্তমিত হয়ে গেল। তখন তিনি বলে উঠলেন, লাইলাম ইয়াহদিনি রব্বি, প্রতিপালক তুমি যদি আমাকে হেদায়েত না করো, তুমি যদি আমাকে হেদায়েত না করো, লাকুনান্না মিনাল কওমিজ যালিমিন, তাহলে আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি বলছিলাম নিদর্শনের কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিদর্শন দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজছেন প্রতিপালককে, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজছেন চাঁদ কি করে আসলো, চাঁদকে তো রব মানলাম, এখন দেখি চাঁদ দুর্বল, তাহলে চাঁদকে কে সৃষ্টি করলো? এরপরে কি করছেন, সূর্যকে দেখতে পেলেন, সূর্যকে দেখার পরে তিনি বলে উঠলেন, বাদা রব্বি, এটাই আমার প্রতিপালক। বাদা আকবার, সবচেয়ে বড় প্রতিপালক। চাঁদকে প্রথমে তারা দেখতে পেলেন, তারা একটা ছোট্ট বস্তু, এরপরে চাঁদ দেখতে পেলেন, চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে রেখেছে। এরপরে সূর্য দেখতে পেলেন, সূর্য গোটা পৃথিবীকে আলো করে ফেলেছে, সূর্য গোটা পৃথিবীর জীবজন্তু গাছপালাকে পুনরুজ্জীবিত করে ফেলেছে। তাই তিনি বললেন, এটাই আমার প্রতিপালক। আবার তিনি বলছেন, সবচেয়ে বড় প্রতিপালক। পালাম্মা আমালা, এটাও ডুবে গেল।
এরাও অস্তমিত হয়ে গেল। তখন তিনি বলছেন, হে কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার গোষ্ঠীর লোকজন, হে আমার দেশের লোকজন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাকে আল্লাহর সাথে শরীক করছো, তোমরা যাকে সৃষ্টিকর্তার সাথে শরীক করছো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, আমি আমার চেহারা ফেরালাম সেই সত্তার দিকে একনিষ্ঠভাবে, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, যিনি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই। তুমি নিদর্শন দেখে একটু চিন্তা করা বাদ দিয়ে তুমি সেগুলি তামাশায় লিপ্ত হয়েছো। বিচারের কাজ হয়, তোমার পরিস্থিতি কি হবে তুমি একবার চিন্তা করো। মহান আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয়ই আমার নিকট রয়েছে দুর্বাহ বেরি, দাউ দাউ করে জ্বলতে থাকা জ্বলন্ত উত্তপ্ত আগুন, ওয়া তামান দাউসাতু ওয়া আযাবান আলিমা, গলায় আটকে যাওয়া খাদ্য, কঠিন পীড়াদায়ক শাস্তি, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। গলায় আটকে যাওয়া খাদ্য, প্রথমে শুনলাম জাকুম গাছের খাদ্য, টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি। এবারে আল্লাহ তাআলা বলছেন গলায় আটকে যাওয়া খাদ্য, এমন খাদ্য আপনি ভক্ষণ করবেন গলায় আটকে যাবে, নিচেও নামবে না, উপরেও বের হবে না, এমন অবস্থায় আপনাকে প্রদান করা হবে 3 রাতে খাবার, আপনাকে প্রদান করা হবে হামিমা ওয়া সাকা, টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি, এবং নাড়িগুলো তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে যাবে, যেটা পূর্বে বলে আসলাম। মহান আল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, উসিতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, জান্নাত এবং জাহান্নাম উভয়ের তর্কে লিপ্ত হোক। জান্নাত এবং জাহান্নাম উভয়ের তর্কে লিপ্ত হয়ে বলছেন প্রতিপালক, জাহান্নাম বলে উঠল, আমার মধ্যে শুধু কেন স্বৈরাচারী অহংকারী পাপিষ্ঠ ব্যক্তিবর্গ, আমার মধ্যে কেন স্বৈরাচারী অহংকারী পাপিষ্ঠ ব্যক্তিবর্গ। এবং জান্নাত বলে উঠছেন, ফামালিল্লাহি যুরুনি ইল্লা দুআফাউন নাস, আমার মধ্যে কেন দুর্বল অসহায় দুর্বল প্রকৃতির মানুষ, দরিদ্র প্রকৃতির মানুষ। তখন আল্লাহ তাআলা জান্নাতকে লক্ষ্য করে বলছেন, তুমি আমার দয়া আর হাবিকা মান আসিয়াউ মিন ইবাদি, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা দয়া করব, শান্তি দেব। জান্নাত বলতে আল্লাহর দয়াকে বোঝানো হচ্ছে, জান্নাত বলতে আল্লাহর ক্ষমাকে বোঝানো হচ্ছে। তাই তো তিনি বলছেন, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা শান্তি দিব, প্রশান্তি দিব, ক্ষমা করব। এরপরে জাহান্নামকে লক্ষ্য করে বলছেন, ইন্নামা আনতা আযাবি, তুমি আমার ক্রোধ, তুমি আমার রাগ, ফাউযযাবু বিকা মান আসিয়াউ মিন ইবাদি, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা শাস্তি প্রদান করব, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা কষ্ট দিব, তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা হেও প্রতিপন্ন করব। তাহলে বুঝতে পারলাম জান্নাত বলতে আল্লাহর দয়া আর জাহান্নাম বলতে আল্লাহর রাগ। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুন নার, জান্নাতকে সৃষ্টি করে বলছেন জিবরাইলকে, ইযা ফানজুর ইলাইহা, যাও তুমি জান্নাত দেখে আসো। ফাদা ফানজুর ইলাইহা, জিবরাইল জান্নাত দেখে আসলেন। জান্নাত দেখে আসার পরে বলছেন প্রতিপালক, আই রব্বি ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, কেউ যদি জান্নাতের সুসংবাদের কথা জানতে পারে, কেউ যদি জান্নাতের আরাম ভোগ বিলাসের কথা জানতে পারে, যে ব্যক্তি জানতে পারবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের চতুর্দিক দিয়ে কষ্ট দ্বারা, মুসিবত দ্বারা ঘিরে দিলেন, তাহাজ্জুদের সালাত দিলেন, 5 ওয়াক্ত সালাত দিলেন, কিভাবে মানুষকে ঠকানো থেকে বিরত আসার পথ দিলেন, বিভিন্ন ধরনের আমল দিলেন, কষ্ট দিলেন, বালা মুসিবত দিলেন। যেমনি ভাবে আপনি যদি এখন নৌকা ছাড়া নদী পার হতে চান, অনেক কষ্ট করে পানিতে ভিজে পার হতে হবে, ঠিক তেমনি ভাবে জান্নাতে প্রবেশ করতে হলে অনেক কষ্ট করে নিয়ম নীতি রীতিনীতি অনুযায়ী আপনাকে জীবন যাপন করে জান্নাতে প্রবেশ করতে হবে, তখনই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এরপরে জিবরাইলকে বলছেন, এটা জান্নাতের চতুর্দিক দিয়ে কষ্ট মুসিবত দ্বারা ঘিরে দেওয়ার পরে
করে জিবরাইলকে পুনরায় বলছেন যাও পুনরায় দেখে আসো। জিবরাইল এবার জান্নাত দেখে আসে, বলছেন তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, লাকাদ খাশিতু আল্লাহ ইয়াদখুল আহাদুন, আমার তো এখন মনে হচ্ছে জান্নাতে এখন যাবে কি তাপ ব্যাপার, কি কঠিন ব্যাপার তা বলার অপেক্ষা রাখে না। লাম্মা খালাকাল্লাহু নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় জাহান্নাম সৃষ্টি করলেন। জাহান্নামকে সৃষ্টি করার পরে জিবরাইল বলছেন ইযহাব আনজুর ইলাইহা, যাও তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন তোমার সম্মানের কসম, মর্যাদার কসম, এখন যে পরিস্থিতি দেখলাম জাহান্নামের পরিস্থিতি, যদি মানুষ জানতে পারে তাহলে কেউ জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। ফাকা বিশাওয়াতি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের চতুর্দিকে মনের কামনা বাসনা পরিপূর্ণ করে দিলেন। জাহান্নামের চতুর্দিক দিয়ে দিলেন 35 নাইট, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, জন্মদিবস, মৃত্যু দিবস ইত্যাদি ইত্যাদি নানান কিছু দিয়ে দিলেন। দেওয়ার পরে এভাবে জাহান্নামকে চতুর্দিক দিয়ে মনের কামনা বাসনা অর্থাৎ আপনার আমার মনে যেগুলো চায় এই বস্তুগুলো জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘিরে দিলেন। অতঃপর জিবরাইলকে বললেন যাও এবার পুনরায় জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন লাকাদ খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, প্রতিপালক সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমার তো মনে হচ্ছে জাহান্নামে সকলেই প্রবেশ করবে, সকলেই প্রবেশ করবে, সকলেই প্রবেশ করবে। আল্লাহর নবী তো জানিয়ে দিয়ে গেলেন, স্পষ্ট করে দিয়ে গেলেন যে জাহান্নামে সকলেই প্রবেশ করবে। এর পরেও কেন আমি আপনি সাবধানতা অবলম্বন করছি না? আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই সাবধান এবং সতর্কতায় জীবনযাপন করতে হবে, সময় ব্যয় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিশাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, মনের কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, নিয়ম নীতি দ্বারা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। নিজ ইচ্ছায় চলে যে জাহান্নামে যাবে সে, নিজ ইচ্ছায় চলে যে জাহান্নামে যাবে সে। আল্লাহর দেখানো রাস্তায়, নবীর দেখানো রাস্তায় যে চলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। নিজ ইচ্ছায় চললে আপনি জাহান্নামে যাবেন। নিজ ইচ্ছায় চলা থেকে ফিরে আসুন, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন বিচারের কাঠগড়ায় জাহান্নামকে এমন অবস্থায় টানতে টানতে নিয়ে আসা হবে, বিচারের কাঠগড়ায় এমন অবস্থায় টানতে টানতে নিয়ে আসা হবে যার হবে 70,000 লাগাম, যার হবে 70,000 লাগাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি লাগামে থাকবে 70,000 করে ফেরেশতা, প্রতিটি লাগামে থাকবে 70,000 করে ফেরেশতা। তাহলে একটা জাহান্নামে যদি 70,000 ফেরেশতা থাকে আর প্রত্যেকটা 70,000 লাগাম থাকে, প্রত্যেকটা লাগামে যদি 70,000 ফেরেশতা থাকে তাহলে জাহান্নাম কত বড়! আর এত বড় জাহান্নামে একজন জাহান্নামী কত বড় হতে পারে, একজন জাহান্নামী কত বড় হতে পারে। সময় সংক্ষিপ্ত হতে চলেছে, আমি অনুবাদ বলছি, বাংলায় কথা বলছি, বোঝার চেষ্টা করুন। একজন জাহান্নামী কত বড় হতে পারে? একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একবার চিন্তা করুন তো, আপনি যদি জাহান্নামী হন তাহলে আপনার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা, একজন জাহান্নামের শরীর হবে 42 হাত মোটা। একজন জাহান্নামীর কাঁধের এ কাঁধ থেকে ও কাঁধের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথ, একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথ। একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা এবং মদিনার মাঝখানের দূরত্ব, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা এবং মদিনার মাঝখানের জায়গার দূরত্ব। আপনি চিন্তা করুন তো, যদি আপনি একজন জাহান্নামী হন, মক্কা মদিনার মাঝখানে আপনার এতটুকু জায়গা বসার স্থান হবে, তখন আপনাকে শাস্তি প্রদান করা হবে। আর এত বড় একটা শরীরে যদি এই শাস্তি আপনাকে দেয়া হয়, এই কষ্ট আপনাকে দেয়া হয়, তাহলে আপনার পরিস্থিতি কি হবে? আপনার পরিস্থিতি কি হবে? আপনি ফিরে আসুন, ফিরে আসার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনহুম মান তাখুরুন নার ইলা কাওয়াইহি
কারো জাহান্নামের আগুন হবে টাকনু পর্যন্ত। আমল অনুযায়ী, পাপ অনুযায়ী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে নিমজ্জিত থাকবে। ওয়ামিনহুম মান তাকযুন নার ইলা কাওয়াইহি, কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মান তাকযুন নার ইলা কাওয়াইহি ইলা হুজজাতাইহি, এবং কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত। ওয়ামিনহুম মান তাকযুন নার ইলা তারবিয়াতিহি, কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত, মুখ পর্যন্ত। আপনার যদি জাহান্নামের আগুন গলা পর্যন্ত হয়, আপনি চিন্তা করুন তো আপনার পরিস্থিতি কি হবে। আপনি তো ভাবছেন যে এই আগুনের মধ্যে গেলে তো একবারে পুরো ছাই হয়ে যাবো, শরীর কঙ্কাল হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, চিন্তা করছেন। ওই যে ওই আয়াতটা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ইয়ামুতু বিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। আপনি সুইসাইড করতে চাইলেও মৃত্যুবরণ করতে পারবেন না, আত্মহত্যা করতে চাইলেও পারবেন না। যা হোক, কথা বলছিলাম, এবার বাঁচার কিছু রাস্তা বলি। জাহান্নাম থেকে বাঁচার অসংখ্য পৃথিবীতে আমাদের জন্য রাস্তা রয়েছে। তাহাজ্জুদ সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা। সিয়ামের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, সিয়ামের সাথে তুলনা করার মতো পৃথিবীতে কোনো ইবাদত নেই। সিয়ামের সাথে তুলনা করার মতো পৃথিবীতে কোনো ইবাদত নেই। বাঁচার রাস্তা, মানুষ জান কাল থেকে বাঁচতে চাইলে, কবর আযাব থেকে বাঁচতে চাইলে ইবাদতের মধ্যে বাঁচতে পারে। কিন্তু এর পরেও একটা অন্যতম পথ হচ্ছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়া বিশিকিন তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও দান করো, একটা খেজুরের বিনিময়ে হলেও দান করো, একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করো। সামান্য একটা খেজুরের কথা আল্লাহর নবী উল্লেখ করলেন। সামান্য একটা খেজুর যদি আপনি সাদকা করেন, তাহলে জাহান্নামের শাস্তি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন, আল্লাহ যদি কবুল করেন। কেন? লক্ষ্য করুন, দেখুন আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা দান করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। যে কার রিজিক দান করতে বললেন? আপনার বাপের টাকা দিতে বললেন, বাপের সম্পদ দিতে বললেন। দেখুন, লক্ষ্য করুন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক তোমরা দান করো মৃত্যু আসার পূর্বে। নচেত মৃত্যু চলে আসলে কি বলবে? মৃত্যু আসার পূর্বের কথা কেন বলবেন? মৃত্যু যখন তোমাদের নিকটে চলে আসবে তখন বলে উঠবে, যদি একটু সময় বাড়িয়ে দেওয়া হতো, 2 মিনিট হায়াত যদি বাড়িয়ে দেওয়া হতো, তাহলে দান করতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এটা আমি আপনি বলবো যদি দান না করি। এ কারণে আল্লাহ তাআলা এখানে বললেন, কিন্তু মৃত্যুর পূর্বে দান করার কথা কেন বললেন? অন্যত্র তিনি বলছেন, ইয়াউমা বাইয়ান ফীহি ওয়া খিলাফ, সেই দিন আসার পূর্বে দান করো, যেই দিন চলবে না কোনো বেচাকেনা, চলবে না কোনো ক্রয় বিক্রয়। আল্লাহ তাআলা এখানে ক্রয় বিক্রয়ের কথা বললেন কেন? ক্রয় বিক্রয়ের কথা এই কারণেই বলছেন যে পৃথিবীতে জান্নাত কেনার একটা সহজ মাধ্যম হচ্ছে দান সাদকা করা। দান সাদকা করে জান্নাত ক্রয় করা সম্ভব, যেহেতু ক্রয় বিক্রয়ের কথা বলা হয়েছে। পৃথিবীতে কেউ যদি জান্নাত খরিদ করতে চায় সহজ পন্থা, তাহলে সে যেন দান সাদকা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সুহুলিল ইবাদ ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা পৃথিবীর বুকে অবতরণ করেন, তাদের একজন ফেরেশতা বলতে থাকেন, প্রতিপালক তুমি দানকারীকে উত্তম প্রতিদান প্রদান করো এবং কৃপণ ব্যক্তিকে ধ্বংস করে দাও, কৃপণ ব্যক্তিকে ধ্বংস করে দাও। ফেরেশতারা প্রতিদিন সকালে আসমানে পৃথিবীর বুকে অবতরণ করে দোয়া করতে থাকেন, কৃপণ ব্যক্তিকে দান ধ্বংস করো এবং দানকারীকে উত্তম প্রতিদান প্রদান করো, সম্পদ বৃদ্ধি করে দাও। অন্যত্র হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আনতাজালুল ফাযলা খায়রুল্লাহ, আদম সন্তান তুমি তোমার অতিরিক্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করো, এটা তোমার জন্য মঙ্গল হয়ে আনবে, এটা তোমার সম্পদকে বাড়িয়ে দিবে। ওয়ান তুমসিকু শাররুল্লাহ, আর যদি তুমি দান না করো, তোমার সম্পদগুলি যদি জমিয়ে রাখো, এটা তোমার জন্য বিপদ বয়ে আনবে, এটা তোমার জন্য বিপদ বয়ে আনবে। তো কেমন বিপদ? সম্পদ বাড়লে এটা মনে হয় আমাদের চাইতে আপনারা বেশি বুঝবেন, কারণ এই চর্কসাবাদী ভুক্তভোগী,
এই যে কয়েকদিন আগের ঘটনা আপনারা অনেকেই জানেন, কার যেন কান থেকে গয়না টান দিয়ে কান সহকারে ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে। জানা আছে আপনার, এটা একটা বাহ্যিক বিপদ। আপনাকে বলছি যে সম্পদ অতিরিক্ত জমিয়ে রাখে, আপনাকে আর কিছু না হোক চোরকে ভয় করতে হবে, ডাকাতকে ভয় করতে হবে, এই যে মাহফিলে এসেছেন বারবার করে চিন্তা করতে হবে বাড়িতে গরু আছে, চোর ঢুকলো নাকি, বাড়িতে এটা আছে সেটা আছে, ডাকাত ঢুকলো নাকি, ইত্যাদি ইত্যাদি, এই চিন্তা করতেই হবে আপনাকে। না হলে আপনি মাঝে মাঝে খবর নিতে হবে, যেতে হবে, দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। এবারেই আল্লাহ তাআলা বলছেন, এবার মনের মধ্যে বলছেন আল্লাহ তাআলা তো আমাদের তো দেউলিয়া করে দিবে, সব কিছু যদি দান দিই তাহলে কি হবে। দেখুন হাদিসের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলামু আলা কাফাবিন, প্রয়োজন পরিমাণ তুমি জমিয়ে রাখো, তাতে ক্ষতি নেই। আপনার যতটুকু প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য ততটুকু আপনি জমিয়ে রাখুন। আপনার সন্তানকে পড়াশোনা করার জন্য যতটুকু প্রয়োজন আপনি জমিয়ে রাখুন, তাতে যায় আসে না, তাতে ক্ষতি নেই। আসমা রাদিয়াল্লাহু তাআলা হওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকি ফায়ুদা আলাইকি, তুমি দান করো হিসাব করো না, দান করো হিসাব করো না। তুমি যদি দান করার সময় হিসাব করে করে দান করো, আল্লাহ তোমাকে দেওয়ার সময় হিসাব করে করে দিবে। আল্লাহ তোমাকে দেওয়ার সময় হিসাব করে করে দিবে। লা তুসি ফায়াসিল্লাহু আলাইকি, তুমি তোমার সম্পদগুলিকে গুণে গুণে জমিয়ে রেখো। আল্লাহ তোমাকে যে সম্পদ দিচ্ছিল এই সম্পদগুলো তুমি আর দিবে না, তার কাছে জমিয়ে রাখবে। দান করলে আপনার সম্পদ বাড়বে, দান করলে আপনার সম্পদ বাড়বে, কোনো না কোনো ভাবে বাড়বেই বাড়বে। এখান থেকে 500 টাকা সারা দান করে যাবেন, আপনি চিন্তা করছেন যে পকেট তো সঙ্গী হয়ে গেল। দেখবেন বাড়িতে যাওয়ার পরে আপনার ভিডিওওয়ালা বাচ্চা বলছে এই ধরো টাকা, আপনি বুঝতে পারবেন যে টাকা আসবে কোথা থেকে। তখন চোট করে বলবেন যে টাকা কোথায় গেল, তখন বলবেন যে ডিম ছিল, মুরগি বিক্রি হয়েছে, ডিম বিক্রি হয়েছে, একটা মুরগি বিক্রি হয়েছে, একটা হাঁস বিক্রি হয়েছে, এভাবে একটা লাউ ছিল, লাউ বিক্রি হয়েছে। কোনো না কোনো ভাবে আপনার সম্পদ বাড়বে। একজন বকিল ব্যক্তি বাজার করতে যায় 15 টাকা কেজি, 15 টাকা পোয়া মরিচ কিনে আনে। আর আপনি দানশীল ব্যক্তি, আপনি বাজার করতে গিয়ে যখন একজন মরিচ বিক্রেতাকে বলছেন যে ভাই মরিচ কয় টাকা পোয়া, তখন বলছে 15 টাকা, বলছে ভাই 13 টাকা দেওয়া যায় না, আচ্ছা ঠিক আছে, এই যে 2 টাকা সেভ হলো। এভাবে আপনার প্রত্যেকটা কাজে কোনো না কোনো ভাবে আপনার সম্পদ বাড়বেই বাড়বে। কথা বলতে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী আইয়ুস সাদাকাতি আযম, পৃথিবীতে সবচেয়ে বড় নেকি, বড় সাদকার নেকি কোন দানের মধ্যে রয়েছে, কোন দানের মধ্যে বিরাট নেকির অধিকারী হওয়া যায়। তখন আল্লাহর নবী বলেন আনতা সাহিহুন শাহিহুন, আনতা সাদাকা, তুমি দান করবে, আনতা সাহিহুন শাহিহুন তাকশাল ফাকরাতা ওয়াল গিনা, যখন তুমি দরিদ্র অবস্থায় অবস্থান করবে, কি কোন অবস্থায় অবস্থান করবে, পকেটে 500 টাকা আছে, চিন্তা করছেন যে আজকে যদি দাম না করে কালকে বাজার করতে পারবো না, কালকে বাচ্চার স্কুল ফি দিতে পারবো না, কৃপণ অবস্থা। আবার চিন্তা করছেন যে যদি এখন দান করি, তাহলে দান না করি তাহলে 500 টাকা সেভ হবে, কালকে বাচ্চাকে ফিস দিতে পারবো, বাজার করতে পারবো। এই যে কৃপণতাকে ভয় করা, ধনী হওয়ার আশা পোষণ করা, এই পরিস্থিতিতে আল্লাহ বলছেন এই পরিস্থিতিতে তুমি যদি দান করো তাহলে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানের উচিত হচ্ছে দান সাদকা করা। সাহাবাগণ জিজ্ঞেস করে বসেন আল্লাহর নবী ফাইলাম ইয়াজিদ, ব্যক্তির যদি সামর্থ্য না থাকে, ব্যক্তির যদি টাকা পয়সা না থাকে, তখন কি করবে? তখন আল্লাহর নবী বলেন ফালিয়ামাল বিয়াদিহি ওয়া ইনফাউ নাফসাহু, তাহলে নিজ হাতে কাজকর্ম করবে, দিন মজুরি করবে, সেই টাকা দিয়ে আগে নিজের জন্য খরচ করবে, পরিবারের জন্য খরচ করবে, অন্তত সাদকা অথবা সাদকা করবে। তাহলে নিজে কাজ করলাম, পরিশ্রম করলাম, এখানে সংসার চলবে, দান সাদকা করতে পারবে। ফাইলাম ইয়াজিদ, এরপরে সাহাবাগণ জিজ্ঞেস করলেন আল্লাহর ফাইলাম, ব্যক্তি যদি এটাও না পারে, সামর্থ্য না থাকে, তখন কি করবে? তখন আল্লাহর নবী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎকার আদেশ করবে, সৎকার থেকে নিষেধ করবে। ফাইলাম ইয়াজিদ, ব্যক্তি যদি এটাও না পারে, তখন আল্লাহর নবী বিপদগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করবে। আপনারা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন নদী পার হওয়ার সময় অনেক মোটরসাইকেল উঠতে পারছে না উপরে, তখন আপনি হাতটা দিয়ে উঠিয়ে দিবেন, আপনার আমল নামায় দানের লিখে রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলতে বলতে বলছেন, তোমরা যখন প্রতিদিন সকালে ভোরবেলায় ঘুম থেকে জাগ্রত হও, তোমাদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় সাদকা নেকি লেখা হয়। কুল্লু তাসবিহাতুন সাদাকা, আপনি সুবহানাল্লাহ পড়বেন, এতেও দানের নেকি রয়েছে। ওয়া কুল্লু তাহমিদাতুন সাদাকা, আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, এতেও দানের নেকি রয়েছে। ওয়া কুল্লু তাহলিলাতুন সাদাকা, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতেও সাদকার নেকি রয়েছে। ওয়া কুল্লু তাকবীরাতুন সাদাকা, আপনি পড়বেন আল্লাহু আকবার, এতেও সাদকার নেকি রয়েছে। ওয়া আমরুল বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। আপনি বাড়িতে গিয়ে বলবেন, আব্বু তুমি সালাত পড়েছো, সালাত যদি না পড়ো তুমি তাহলে এখন সালাত পড়ে না। আপনি বাড়িতে গেলেন, টিভিটা চালু করে নোংরা দৃশ্য চলছে, চট করে রিমোটটা নিয়ে বন্ধ করে দিয়ে বলছেন, আজ থেকে বাড়িতে টিভি চেয়ার ঢোলঙ্গ নারী বেহায়া বেশ্যা বন্ধ। এটা বলবেন, এখানেও দাঁড়িয়ে নেকি রয়েছে, এখানেও দাঁড়িয়ে নেকি রয়েছে। আল্লাহ নবী বলতে বলতে বলছেন, তাবাসসুমু ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে, একটু মিষ্টি মুখে কথা বলবে আপনার ভাইয়ের সাথে, এখানে সাদাকা নেকি রয়েছে। পথে পথিক যাচ্ছে, পথিককে পানি খাওয়াচ্ছেন, এখানেও দানের নেকি রয়েছে। একজন আপনি টিউবওয়েলে বালতি বোঝাই করে পানি ভরলেন, এমন সময় আরেকজন আসলে পানি নেওয়ার জন্য, তো বলছে ভাই আমি পানি নিচ্ছি, আপনি আমার পানি নেবেন, এটা ঢেলে দিলেন, এটাতেও সাদকা নেকি রয়েছে, এটাতেও সাদকা নেকি রয়েছে। আল্লাহর নবী সাদকার কথা বলতে বলতে বলছেন, ওয়া ফি বিদি আহাদিকুম সাদাকা, তোমাদের মধ্যে কেউ যদি স্ত্রী সহবাস করে তখন তার জন্য দানের নেকি রয়েছে, সাদকার নেকি রয়েছে। স্ত্রী সহবাস, সাহাবা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কি বলছেন? একজন মানুষ মনের কামনা বাসনা প্রবৃত্তিকে পাপকে ঠেকাবে, প্রশান্তি লাভ করবে, এখানে আবার দানের নেকি আসতে পারে। তখন আল্লাহর নবী বলছেন, ব্যক্তি যদি এই কাজটা অবৈধভাবে করত তাহলে কি পাপ হতো না? তখন সাহাবা বললেন, জি হ্যাঁ। তখন আল্লাহর নবী যেহেতু বৈধভাবে করেছেন তাই এটা দানের নেকি, তাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকার নেকি দিয়েছেন। তো আপনি হয়তো ভাবছেন যে মোহাম্মদ আলী নিজের প্রতিষ্ঠান, নিজের মাদ্রাসা দান নেওয়ার জন্য, সাদকা নেওয়ার জন্য এত বলছেন। জি না, দান নেওয়ার জন্য, সাদকা নেওয়ার জন্য আমি বলছি না, আপনাকে দান করতে হবে না, পরে বলছি যাও। কিন্তু আল্লাহর নবী কেন এত উৎসাহ দিচ্ছেন দেখুন। আল্লাহ তাআলা যেটা বলেন মৃত্যুর পূর্বে দান করতে এবং বেঁচে থাকার পূর্বে দান করতে, আল্লাহর নবী চাচ্ছেন যে উম্মতে মুহাম্মাদের উপর কোনো না কোনো ভাবে যেন সওয়াবের একাংশ, সাদকার একাংশ তার কাঁধে পড়ে, যে উম্মতে মুহাম্মাদ যেন একটু না একটু সাদকার সওয়াব পায়। সাদকার সওয়াব পেলে কি হবে? তাহলে জাহান্নাম থেকে তাকে বাঁচানো যাবে, সে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সাদকাই একমাত্র বিচারের কাঠগড়া, আপনাকে যে সাদকাটা করবে বিচারের কাঠগড়া আপনাকে এটা আশ্রয় দিবে, ছায়া দিবে। সাদকাই একমাত্র পারে আপনাকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দিতে, কবরের শাস্তি থেকে বাঁচাবে। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাই, যার যতটুকু সামর্থ্য রয়েছে সে পর্যায়ে দান করবেন, সে পর্যায়ে দান করবেন। আমি বলছি না আপনাকে 5 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, 5000 টাকা দিতে হবে, আমি এটা বলছি না, তা আপনাকে বলছি আপনাকে দান করতে হবে। যে যা পারেন তাকে তাই দান করতে হবে। ভিক্ষুককে ভিক্ষা করে হলো দান করতে হবে, দান করতেই হবে, দান করতেই হবে। আমি কিন্তু আপনাকে বলিনি আপনি কয় টাকা দান করবেন, আপনার যা রয়েছে আপনি যতটুকু পারেন অংশগ্রহণ করতে হবে। আমাদের দেশে তো সম্ভবত এখন আটানা চলে না, আমি আটানা চললে আপনাকে আটানা দিতে বলতাম। আপনি যেহেতু 1 টাকা চলে 1 টাকা হলেও দিয়েও অংশগ্রহণ করতে পারবেন, করতে হবে। একটা মানুষ যেন দান ছাড়া এখান থেকে ফিরে যাবেন না, যে যা পারেন সে তাই দান করবেন। যা হোক, আপনারা আমাকে দান দিয়ে না, আমি যে কটা এসেছি এই কথা বলছি। দানের বক্তা আছে শাহিনুল আলম, মূলত মুসলিম উকিল সবুজ পাড়া, 1000 টাকা নগদ, বাকি 4000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রতিপালক তার সংসারে বরকত দান করো, তার জীবিকাতে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আরেকজন সেই গোপালপুর থেকে, অনেক দূর থেকে, গোপালপুর থেকে না, গোপালপুর বামুন মেল গোপালপুর, সেখান থেকে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। রিজাউল ভাই অনেকগুলো টাকা দান করে দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আর একজন অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আর একজন ভাই কিছু টাকা দান করেছে, আল্লাহ তার তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। জাকিয়া খাতুন,
জাকিয়া খাতুন স্বামী আজিজ সত্তার নগদ 2000 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তুমি তার মা জীবিত না মৃত জানি না, জীবিত থাকলে তুমি তার মাকে সুস্থতা দান করো, সঠিকভাবে জীবনযাপন করো, তৌফিক ইনায়াত করো এবং তার পরিবারে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আর একজন ছোট বাচ্চা 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তাকে মেধা শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহুল হিকমা ফাকাহু বিদ্দিন। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমাকে দিয়ে না জোহরা খাতুন নগদ 100 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রেজাউল করিম পিতা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক নগদ 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন সাইদুল ইসলাম পিতা মোহাম্মদ সোহরাব সবুজ পাড়া নগদ 300 টাকা, বাকি 200 টাকা, মোট 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রফিকুল ইসলাম পিতা সিদ্দিকুর রহমান চরকুশবাড়ি দক্ষিণ পাড়া 7 মণ ইলিধান, 7 মণ ইলিধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার ফসলের বরকত দান করো, বালামতি থেকে হেফাজত রাখো। আল্লাহ তুমি তার সবিশেষে মানে সবকিছুতে বরকত দান করো। আল্লাহ আমিন। নদী ফকির পিতা মৃত বাবু ফকির সবুজ পাড়া 5 কেজি ইলিধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহসিন আলী পিতা হাসান আলী সবুজ পাড়া 20 কেজি ইলিধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাজিমউদ্দিন পিতা আব্দুল হামিদ সবুজ পাড়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নজরুল ইসলাম পিতা ময়দান সরকার সবুজ পাড়া 1 মণ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন হাজী সাহেব নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই গোপালপুর থেকে অনেক দূর থেকে এসেছে, তারা ছাত্র রয়েছে, অনেক দূর দূরান্তের ছাত্র রয়েছে, তারা গান করছে, আল্লাহ তাদের দানকে কবুল করে এবং তাদের ছাত্রদের ছেলেদের বাচ্চাদের মেধা শক্তি বৃদ্ধি করবে। সবিশেষে আমি আপনাদের সকলকে বোঝাতে আহ্বান জানাই, মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন, মাদ্রাসা পরিদর্শন করবেন, দেখবেন বাচ্চাদের জন্য মাথায় হাত রেখে একটু দোয়া করবেন। এক কথা বলতে চাচ্ছি, আপনারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত হন। মাত্র এই বছরে একটা দিন শুধু মাদ্রাসায় আসবেন, মাদ্রাসাটা দেখবেন, ভালো মন্দ এটা হয় না, সারা বছর কোনো না কোনো প্রয়োজন লেগে থাকে। শুধুমাত্র 2-3টা মানুষের মাদ্রাসা পিছনে একটা বার চিন্তা করুন যে একটা দায়িত্বশীল মানুষ যদি এই কয়েকজন মেয়ে সাল করতেছে না, এটা অনেকগুলো মেয়ে কিছু টাকা দান দিয়ে আল্লাহ তাদের দানকে কবুল করে। আল্লাহ মুসলিম মোবাইল করে যদি এত বড় একটা প্রতিষ্ঠান এতগুলো মানুষের যদি দেখভাল 2-3টা মানুষ করে, তাহলে তাদের পরিস্থিতি কেমন হয়? আর সম্ভব আদৌ কি সম্ভব একটা প্রতিষ্ঠান এইভাবে এত কম সংখ্যক মানুষের দ্বারা পরিচালনা করা? আপনারা আসবে সব উপযোগী দিবেন, যা আর কথা বলার প্রতি ভালো তুমি দয়াবান তুমি প্রবাসী, আমার মধ্যে যারা কেউ প্রবাসী রয়েছে তুমি তাদেরকে মাফ করো, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তুমি তাদের ঋণ মুক্তি দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা ছাত্র রয়েছে তুমি তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, আমিন। মরিচিকার যারা আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছে, তুমি বড় দয়াবান তুমি বড় সমাজী, আমাদের জীবনের সমস্ত পাপগুলি মাফ করে দাও, আল্লাহ আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।